আব্বা এগুলো নাম বলতে সাসা আর আরেকগুলোর নাম আব্বা সুরে বাংলার তোলে বোঝা হয়ে আজকে সুরে বাবা তোলে আসুনি আজকে নাও বলি আমার জীবনে যা শুরু হচ্ছে ইটা গো আমি বলছি হুয়া হয়ে যাবে এগুলো রাখিলা সাসা এগুলো রাখিলা আব্বা কোন জিনিস কথা বললাম যে সুরে তো দুপুরে বলা যায় চিন্তা হবে ও এটা প্রথম বলে বলে না বলে আচ্ছা তোমার নাম তো আমার দাদা এগুলো আব্বা তুমি আমার দাম তো তোমার জানে দৌড়ু জানে এগুলো কথা এগুলো তুই আর ওর ছেলে বলে এখন বুঝি কথা লাগানো আইলো শুরু হতো তোর লাগে এগুলো লাগে যে কাকা এগুলো লাগে যে আব্বা বুঝলে না তো গেলে মজার গল্প তো বললাম এটা তুই না বললো কি গল্পটা কিন্তু মজার আছে বুঝছো শুনুন আমরা তো তুই রাখো তোরা তোমার কাকা তুই তো কাকারে আগে বলে কাকা কি লাগালে উঠে এসে বলবে দৌড়াতে আমাদের কিছু দৌড়া মাঝে না প্রথম দৌড়া থাকছে আমি তো কাকারে ডাকতে আমার পারে বাদল যাবে উঠে আমরা দিয়ে আসতাম তুই না করলা তুই ভাই আব্বা আজকে বাবু উঠে আসা এটা তো ধীরে 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 প্রমাণ করতে হবে দূর মাস আমার তো শখ লাগে আমার যে গ্রুপ আছে এগুলো নাম কাকা এগুলো নাম আব্বা আব্বা দেবেশ আলিয়া সিং বলতে এখন কিছু সেকেন্ড দূর বলে আব্বা চিন্তা না দৌড়া খুব দৌড়া তুঝে গুরু সুরে দৌড়িয়া আর এমন কিটা বিষয় দিবার মতো এটা বুদ্ধি করে শুরু করবে না যাবো আমরা শোনাবো এরকম কিছু সুর করবার সুর ইমান চুর কিনা চুর ইমান চুর এখানে বুদ্ধির ভিতর করবা কিনা করবা আমার বাবা মিলার পছন্দ হইয়া আমিও পছন্দ হইয়া দেশের দেবে আব্দুল্লাহ সাসা বাবা এরা দরিয়ার বাবা এখানে রাস্তা দেখিয়া ওই লোক দৌড় আর যাবো ইনশাআল্লাহ এই সুর হতে গেলে মানুষ হতে গেলে আল্লাহ আমারে বাসাইয়া হরুন করবা আমিন আমার আলোচনা এখন ইনশাআল্লাহ আরম্ভ করবো দলীয় শোনাটি আমার কারণ যেহেতু আমার বন্ধুগণ মাওলানা আবুল কাসেম ইলিয়াস সাহেব কথা রক্ষা করা লাগে অবশ্যই আমি কি হয়েছে যেহেতু আরো দুটো প্রোগ্রাম আমার আজকে গাড়ি লাগে জানি তো সংক্ষিপ্ত সময় ধরে ভিত্তিক কিছু আলোচনা আপনারা সামনে আমি তোলার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দেয় আমার তৌফিকি ইল্লা বিল্লাহ নবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার জমিন তশরিফ আনছেন না আনবারা দিয়ে দুনিয়ার জমিনের পাখি যখন ফাল বান্দা আকাশে জোরে প্রত্যেকটা পাখি গুরু গুরু করে নবীর শান দরুদ পড়ে সুবহানাল্লাহ একটা পাখি অপর পাখির নাম দিয়া হয়ে জানরে কিছুদিনের ভিতরে দুনিয়ার জমিন রাহমাতুল আলামিন তশরিফ লাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখি খবর জানে দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি খবর জানে রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন আইবা ইলাইসুল আইবা আবু জাহেল বড় করে আমি আমার গোয়াল ঘরের ভিতরে ঢুকলাম গোয়াল ঘরের ভিতরে ঢুকে দেখি একটা উট আর একটা উটের মুখের সাথে মুখ লাগাইছে একটা গাদার মুখের সাথে মুখ লাগাইছে একটা ছাগল আরেকটা ছাগলের মুখের সাথে মুখ লাগাইয়া স্পষ্ট আরবি ভাষায় বলতেছে রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন আইলা সুবহানাল্লাহ এই পৃথিবী পশু পক্ষী পর্যন্ত আনন্দের তোহারা রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন আইলা কিন্তু রাহমাতুল আলামিন দুনিয়ার জমিন সবচেয়ে বেজার হয়েছে সেটা
খেয়ে যাচ্ছে কারণ আইয়ামে জাহিলিয়াতের সেই জুলুম, সেই অত্যাচার, সেই নির্যাতন, নিপীড়ন কোনো কিছু হয়েছে না। পুতুল হুদা, মূর্তি হুদা সব কিছু ধ্বংস হয়ে একমাত্র ইসলামের দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের হাদিস 10 শরীফ পুরানি হয়। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ হাবিবের একজন সাহাবী আসলাম, তার নাম সকিনা। তখন যুদ্ধের সময় নবীজির সাথে সকিনা যাইতেছেন। সকিনার মাথার মধ্যে নবীজির কাপড় লাঠি। একটা জঙ্গলের রাস্তার দিকে যাইয়া জঙ্গলের রাস্তার মধ্যে গিয়া হঠাৎ করে সকিনার কোথায় গেছেন। একটা মরুভূমিটা রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে সকিনা অন্য রাস্তায় গেছে, গিয়া গভীর জঙ্গলের মধ্যে ঢুকছে। এই জঙ্গলের মধ্যে একটা বাঘ 3 দিন পর্যন্ত কোনো কিছু খাইছে না, উপাস। চতুর্দিকে খায়, কোনো আটার খায় না। মিশকাত শরীফ মধ্যে হাদিসটা হলো 10 শ্রেণীর পড়াই না। সকিনা দেখার পরে মাঝে এত খুশি হয়েছে, 3 দিন পর্যন্ত আমি খাইছি না, আল্লাহ আমাদের একটা হানি পাঠাইয়া দিছে। খুশি হইব না? 3 দিনের উপাস একজন মানুষ জঙ্গলে খাইছে, বাঘে কি রক্ষা করবো নি? বাঘে ছাড়িয়ে দিব নি? সকিনা যত সামন দিকে আয়, বাঘ তো অগ্রসর একটু দূর থাকতে বাঘের লেজটা লাগা দিয়ে একটা হুঙ্কার মারছে। মারিয়া করে 3 দিন যাবত উপাস, কোনো কিছু খাইনি। 3 দিন করে আজকে আমি খানি খাইছি। যে মুহূর্তে হুঙ্কার মারছে, সকিনা মাথা থেকে কাপড় ডাকটি হয়ে গেছে। সকিনা দেখে এই বাঘের চুল থেকে বাঁচার রক্ষা নেই। সকিনা ডাক দিয়া হয়ে বাঘরে আমার খাইবে তোর রোজা নোয়াটা দিলাম, তবে তুই জানোস না আমার মাথাতে যে গাঠটি পড়ছে, এই গাঠটি হইল রাহমাতুল লিল আলামিনের কাছে। আমি যদি তবে যে হইয়া থাকি, আমার এই সময়টা দেন রাস্তা হারাইয়া জঙ্গলের ভিতরে আমি আইছি। নবীজি গাঠটিটা আমি পৌঁছাইয়া দিয়া তোর সামনে আই নবী বাদ, তুই আমারে খাইবে নে কাছে। এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনের কথাটা শুনছে জঙ্গলার বাদ আকাশের দিকে মাথা রাখিয়া জার জার করে দুটি চোখের পানি গলাইয়া কান্না আরম্ভ করছে। বাঘের জবান খুলে গেছে, স্পষ্ট ভাষায় সকিনার সাথে কথা বলতেছে। সকিনা অবাক, একটা জঙ্গলের বাঘ কোনদিন সকিনা শুনছুন না। একটা বাঘের যে রকম কথা হইতে পারে, আপনার আজকে রাস্তা বাইরে গেল একটা গরু আপনার মাথা বন্ধ করে অবাক হইতে পারে। সকিনা বাঘের কথা শুনিয়া আশ্চর্য আমার দিকে তাকাইয়া বলে, বাঘরে তুমি কি বলতে চাস? বাঘে বলে, সকিনা রে আমি জানি না তুমি যে রাহমাতুল লিল আলামিনের গোলাম। সুবহানাল্লাহ। সকিনা আমি জানি না ভুল করছি। সকিনা আমি মাফ চাইলাম, আমার তুমি মাফ করে দাও। সকিনা কয়, ও বাঘরে, ও জঙ্গলার বাঘ, তুমি যে নবীর কথা শুনলা, 2টা শুকুর পানি ফলাইয়া জাল জাল করে খামলে, তোর শুকুর পানি ফলাইবার পিছনে কারণ কি? বাঘের জবাব দেয়, 2টি শুকুর পানি ফলাইছি, তুমি যে নবীর গোলাম, তোমার সাথে যে আমি বিয়া করেছি, আমার রাহমাতুল লিল আলামিন নিয়ে আমার প্রেমে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বেদবি করছি নবীর গোলামের সাথে, আমার মাফ করে দিও, আমি তোমার খাইতাম পারতাম নয়। আমি যদি 1 দিন নয়, 3 দিন নয়, হাজার হাজার দিন
কোটি কোটি বছর যদি আমি উপাস থাকি তবুও রাহমাতুল্লিল আলামিনের গোলামে এই ভাগে খাইতে পারে না। সুবহানাল্লাহ আমার মাফ করে দাও সকিনা জবাব দেন বাবু রাহমাতুল্লিল আলামিনের কথা শুনিয়া তুমি যে দুটা কুরবানি করাই